আজকে আমি একটা সকালের হেলদি জলখাবার নিয়ে এসেছি। জলখাবারটা ডিম দিয়ে তৈরি হয়েছে। তারপরে এইরকম একটা তরকারি থাকলে ওটার সাথে গরম গরম পরোটা একদম ফাটাফাটি ব্রেকফাস্ট হবে। আমি কবিতা চ্যাটার্জি, আপনারা দেখছেন বাংলা টেস্ট। আজকে বাংলা টেস্টের রেসিপি ডিম আলু তরকারি সাথে গরম গরম পরোটা। আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 3 চামচ আটা নিচ্ছি, তার সাথে 1 চামচ বেসন নিয়েছি, একটু লবণ দিয়েছি আর একটু রিফাইন্ড অয়েল দিয়েছি। এখন এটাকে একসাথে মেখে নেব। ভালো করে তেলটাকে আটা আর বেসনের সাথে মিক্স করব ডলে ডলে, এই যেরকম আমি করলাম। আর একটু যখন আটাটা বানতে লাগে তখনই জল দিয়ে মেখে নিয়েছি। মাখা হয়ে গেছে, রেস্টের জন্য রেখে দিয়েছি। এদিকে আমি 5টে আলু সিদ্ধ করে নিয়েছি। কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিলাম। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব আগে। এটা এই যে ভাজা হচ্ছে বেশ, এই দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার এটাকে একটু ফ্রাই করে নেব। আর এদিকে আমি 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর তারপরে একটু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজে মেখে। হলুদটা একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটা। ফেটানো ডিমটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এই যে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি ডিমটাকে। ডিমটা ভালো করে ভাজা হওয়ার পরে সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিলাম। এখন আলু আর ডিমটা খুব ভালো করে ভাজতে হবে। তার আগে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলাম আন্দাজ করে। আপনারা লঙ্কাটা ঝালটা একটু নিজেদের আন্দাজে বুঝে দেবেন। এই যে আমার ভাজা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করে নেব। আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করেছি। এই যে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। আমার তরকারি তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি এখন পরোটা চটপট করে তৈরি করে নেব, কেন কি দেরি হয়ে যাচ্ছে জলখাবারের, সেই জন্যই তাড়াতাড়ি করতে হবে। এই যে আমি ভিতরে আর তেল না লাগিয়ে এটাকে ফোল্ড করলাম। ফোল্ড করে আবার এটাকে বেলে নেব। এই যে এইভাবে বেলে তাওয়াতে দিয়ে দিয়েছি। এখন এটাকে অল্প অল্প তেল লাগিয়ে ভেজে নেব। ব্রাশ দিয়ে তেল লাগালে অল্প তেলে হয়ে যায়, আর চামচ দিয়ে তেল লাগালে বেশি তেল লাগে। বেশি তেল খাওয়া তো ভালো না, তেলটা যত কম খাওয়া যায়। আমার সব পরোটা হয়ে গেছে সেকা। এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি। খুব সুন্দর দেখা যাচ্ছে। কার কার খেতে ইচ্ছা করছে চলে আসুন জলখাবার খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ভিডিওটা দেখার পরে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? এটা আমার অনুরোধ। আমি আবার আসছি নিত্য নতুন খাবার নিয়ে। ততক্ষণ হাসতে থাকুন, হাসাতে থাকুন। বাই বাই।